নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। ২০২৬ কেমন যেতে পারে এই ধারাবাহিক আলোচনায় আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক। ২০২৬ বছরটি রবির বছর, আর রবি এবং বৃশ্চিকের অধিপতি মঙ্গল মিত্র গ্রহ। তা সত্ত্বেও সারা বছর বৃশ্চিকের কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনায় যাওয়ার আগে একটা কথা একটু বলে দিই। দেখুন তো আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি থেকে থাকে তো ঠিকই আছে, আর যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই। সারা বছরের মধ্যে বৃশ্চিকের জন্যে আমি সময়টাকে 3টে ভাগে ভাগ করছি। 1, 24শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 24শে ফেব্রুয়ারির পর থেকে মার্চ, এপ্রিল এবং মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একটা ফেজ, দ্বিতীয় ফেজ, এবং বাকিটা হচ্ছে সারা বছর তৃতীয় ফেজ। তো প্রথমেই বলবো, প্রথম যে ফেজ মানে 24শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত বৃশ্চিকের সময়টা তুলনামূলকভাবে ভালো। এরপর সেকেন্ড ফেজে একটু সাবধান থাকতে হবে, কিন্তু থার্ড ফেজে ওই আমি বলবো জুন মাসের 14 তারিখ, এই যে সময়টা জুন মাসের 14 তারিখের পর থেকে প্রায় সারা বছর এক্সেলেন্ট যাবে। যা অপ্রাপ্তি, যা হতাশা, যা বাধাবিঘ্ন, যা যন্ত্রণা দেখবেন সমস্ত কিন্তু ভুলিয়ে দেবে এই জুন মাসের পরবর্তী যে সময়, সেই সময়টা। প্রথম দিকে স্বাস্থ্যটা হয়তো একটু উৎপাত করবে। আপনাদের জন্যে সবচেয়ে ক্রুশিয়াল সময় যদি বলি 24শে ফেব্রুয়ারির পর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তার আগে বলি যে বাবা এবং মা দুজনের স্বাস্থ্যের দিকেই কিন্তু এই বছরটা একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। তাদের ছোট ছোট কোনো রকম ভোগান্তি, ব্যথা, যন্ত্রণা, নানা রকম শারীরিক ক্লেশ তারা কিন্তু কাতর হতে পারেন। যাদের ব্যক্তিগত জন্মছকে শুভগ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের পক্ষে তুলনামূলকভাবে ভালো। কি হতে পারে প্রথমেই বলবো, দেখুন 24শে ফেব্রুয়ারির পর মঙ্গল চলে যাচ্ছেন কুম্ভে, যেখানে রয়েছে রাহু। এই মঙ্গল এবং রাহুর এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব সাবধানে অতিবাহিত করতে হবে। কোন কোন দিকে? বৃশ্চিক সাপেক্ষে কুম্ভ ঘরটি চতুর্থ। প্রথমত মায়ের শরীর স্বাস্থ্য, পারিপার্শ্বিক বা পরিবেশগত অবস্থা, জমি জায়গা রিলেটেড কোনো রকম ক্ষেত্র থেকে সাবধান থাকার প্রয়োজন আছে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত তারা খুব সাবধান থাকবেন এই সময় লেখাপড়ার ক্ষেত্রে, এবং অতি অবশ্যই কোনো রকম গণ্ডগোলে কিন্তু এই সময় জড়ানো যাবে না। কারণ এই সময় মন মানসিকতা অস্থিরতা থাকবে, অস্থিরতা বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো রকম গণ্ডগোলে যাওয়া যাবে না। কোনো সম্পত্তির সংস্কার বলুন, সম্পত্তি কেনা বলুন, এই সময় করা যাবে না। এই সময়গুলো অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খুব সাবধানে থাকার প্রয়োজন থাকছে। এরপর যেটা বলার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মিডিল, এই এপ্রিলের 14-15 তারিখের পর থেকে মে মাস পর্যন্ত সাবধান থাকতে হবে। কোনো রকম টেনশন, অ্যাংজাইটি, প্রেম রিলেটেড কোনো ক্ষেত্র, মানে প্রেমের ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়া বা সেখান থেকে বিচ্ছেদ হওয়া,
এবং এবং সাংসারিক ক্ষেত্রে, কারণ এই সময়টা রাশি তথা লগ্নাধিপতি পঞ্চমে গিয়ে শনি যুক্ত হয়ে পড়বেন, যে শনির উপরে রাহু দৃষ্টি থাকবে এবং সেই রাহু দৃষ্টি যুগপথ থাকবে মঙ্গলেরও ওপরেও। বলছিলাম এই সময়টা খুব ক্রুশিয়াল, এই সময়টাকে কিন্তু খুব যত্নের সঙ্গে খুব সাবধানে পার করার প্রয়োজন থাকবে। এই সময় সাবধানে রাখতে হবে সন্তানদের, তাদের অ্যাটিটিউড, তাদের স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে কিন্তু সাবধানতার প্রয়োজন থাকছে। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, এই যে ডিউরেশন, টোটাল যে ডিউরেশন 24শে ফেব্রুয়ারির পর থেকে মে মাসের মিডিল পর্যন্ত আপনাদেরও সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে। এবার বলবো সারা জীবন, সেই সারা বছর 2026 অর্থভাগ্য কেমন। দেখুন, প্রথমেই যেটা বলে দেওয়ার প্রয়োজন থাকবে, অর্থভাগ্য কিন্তু এবছর আপনাদের মন্দ নয়। সারা বছর ধরেই অর্থক্ষেত্র কিন্তু শুভ। মে মাসের পর থেকে বৃশ্চিকের যে ব্যাড ফেজ সেটা কেটে যাবে। তারপর থেকে কিন্তু তুলনামূলকভাবে বৃশ্চিকের এই বছরের যে গাড়ি, তার গতি বা স্পিড বাড়তে শুরু করবে। যে বৃশ্চিকরা শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন তারা সুস্থতার মুখ দেখবেন, মানসিক ডেভেলপমেন্ট হবে, বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি বা গুরুজনের স্বাস্থ্যের উন্নতি ঘটবে 14ই জুনের পর থেকে। এবং এই সময় দেখবেন অনেক আধি ব্যাধি বা প্রেম রিলেটেড যে গণ্ডগোল চলছিল, দাম্পত্য ক্ষেত্রে যে অশান্তি চলছিল, অনেকাংশে কিন্তু তার শুভ ফল পাবেন। সেগুলো কমতে শুরু করবে এবং শুভ ফল পাবেন। বলছিলাম অর্থক্ষেত্র নিয়ে। তো অর্থ আসে কোথা থেকে? অর্থ আসে নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। প্রথম কথাই বলবো, সেলফ প্রফেশনের ক্ষেত্রটা এই মুহূর্তে কিন্তু খুব ঠিকঠাক নেই, সেটা আপনারাও বুঝতে পারছেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রটা কি ভালো আছে? যারা চাকরি করেন তাদের ক্ষেত্রটাও কিন্তু খুব শুভকর পরিস্থিতিতে এই মুহূর্তে অন্তত নেই। নানা রকম বাধাবিঘ্ন, মেন্টাল প্রেশার, এইগুলো তো আসছে। তো এইগুলো মোটামুটিভাবে কাটবে, আপনারা ধরেই নিন মে মাসের মিডিলের পর। নতুন কর্মযোগ কিন্তু দেখা যাচ্ছে এই বছরই। আপনারা যারা কাজের সন্ধানে আছেন, মোটামুটিভাবে মে মাসের পর থেকে, কিন্তু বছরের শেষ সময়টা অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর চাকরি ক্ষেত্রে শুভ। নতুন চাকরি পাওয়া, চাকরির উন্নতি, চাকরি ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রটা কিন্তু তুলনামূলকভাবে একটু চাপ দেখাচ্ছে, কারণ ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যারা ব্যবসার সঙ্গে জড়িত, কোথাও যেন একটা স্লো ব্যাপারটা চলে এসছে, হচ্ছে কিন্তু আশার অনুরূপ হচ্ছে না। তো এই ব্যাপারটা কিন্তু কাটবে, ধরেই নিন মে মাসের পর থেকে। কারণ সপ্তমপতি বা সপ্তম ক্ষেত্র যেটা, সেটা শনিদৃষ্ট হয়ে আছে এবং সপ্তমপতির নানা সময় কখনো রবি যুক্ত হয়ে পড়ছে, কখনো মঙ্গল, বুধ এবং রবি যুক্ত হয়ে পড়ছেন, যার জন্যে শুক্রদেব মানে আপনাদের যিনি সপ্তমপতি, তিনি খুব সামান্য কারণেই খুব কাতর হয়ে পড়েন। ফলে তার শক্তি হ্রাস হচ্ছে এবং যেহেতু সেখানে শনিদেবের দৃষ্টি আছে, জায়গাটা কিন্তু খুব সুখকর জায়গায় নেই। সেম কারণেই আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু খুব সুখকর অবস্থানে অনেক বৃশ্চিকের ক্ষেত্রেই নেই। ব্যক্তিগত জন্ম ছকের উপরে নির্ভর করবে এই যে প্রবলেমগুলো বললাম তার হ্রাস বা বৃদ্ধি। এই যে শুক্রদেব আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে কোথায় আছেন, দাম্পত্য ক্ষেত্র কেমন থাকবে, কোন সময় গণ্ডগোল হতে পারে বা কোন সময় ভালো আসবে, অনেকেই হয়তো ডিভোর্সের কথা ভাবছেন। তো এই পরিস্থিতিগুলো কি সত্যি জীবনে আসতে পারে? তো অভিজ্ঞ কারোর সঙ্গে একবার একটু কথা বলে নেওয়ার প্রয়োজন থাকছে।
বৃহস্পতির যখনই গোচর পরিবর্তন হয়ে তিনি তুঙ্গস্থ হবেন এবং অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বরে তার আবার গোচর পরিবর্তন হবে, কারণ বৃহস্পতিদেব আপনারা জানেন অতিচার গতিতে, মানে খুব স্পিডের তিনি একটা ঘর থেকে একটি ঘরে অতিক্রম করছেন। এখনও 7.5 বছর সময়টা প্রায় অতিচার গতির মধ্যেই তিনি থাকবেন। তো এই যে সময়টা জুন মাসের 14-15 তারিখের পর থেকে বৃশ্চিকের জীবনে কিন্তু শুভ পরিণতি আসছে। এই সময় অনেক যাদের প্রেম টিকে যাবে এবং প্রেমটা কনভার্ট হবে পরিণয়, যেটা ওপর থেকে অলরেডি লিখে আসেন কপাল নিয়ে আর কি, ভাগ্য নিয়ে, এই বছর কিন্তু তাদের বিয়ের যোগাযোগটা হবে। কোন সময়? ডেফিনেটলি নভেম্বর ডিসেম্বরটা কিন্তু সেই দিক থেকে খুব ভালো একটা সময় দেখাচ্ছে এবং জুনের পর থেকেও সময়টা বেশ অনুকূলেও থাকবে আশা করা যাচ্ছে। যেহেতু সপ্তম ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি আছে, যখনই কোনো বিয়ে দিতে যাবেন, হ্যাঁ প্রথমাংশে হয়তো বিলম্ব হবে, প্রথমে হতে চাইবে না, কিন্তু যখনই বৃহস্পতির গোচর পরিবর্তন হবে ফলের হ্রাস বৃদ্ধি হবে। তো সপ্তম ক্ষেত্রে যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে, সেই শনিদেবের উপরে সারা বছর রাহুর দৃষ্টি থাকছে, ফলতই জটক বিচার করে কিন্তু বিয়ে দেওয়ার প্রয়োজনও থাকবে। তাহলে কি বললাম? স্বাস্থ্য, বাবা মায়ের স্বাস্থ্য, অর্থভাগ্য, প্রেমের বা সম্পর্ক ক্ষেত্রের কি ব্যাপারটা সেটা বললাম। সম্পর্কের মধ্যে আর একটা জিনিস আপনাদের বলে দেই, আত্মীয় কুটুম্বের সঙ্গে মাঝে মাঝেই কিন্তু গণ্ডগোল হওয়ার একটা ক্ষেত্র থাকবে। অবশ্য আপনারা যদি উদ্যোগী হন তাহলে সেই গণ্ডগোল মিটেও যাবে। এবছর যারা বাড়িতে ভাড়া নিয়ে থাকেন বা ভাড়া দেন, উভয় ক্ষেত্রেই বলবো একটু মিলেজুলে কিন্তু দাদা থাকতে হবে, বা যারা থাকেন তাদের ক্ষেত্রে বলবো একটু মিলেজুলে থাকতে হবে, কারণ পাপ মধ্যাগত হয়ে রয়েছে ষষ্ঠ ক্ষেত্র, যার জন্যে একটু সাবধান। নভেম্বর ডিসেম্বর তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি মেনলি ওই যে ফেব্রুয়ারির যে সময়টা বললাম 24 তারিখের পর থেকে মে মাস পর্যন্ত খুব সাবধানে থাকার সময়, কোনো গণ্ডগোলে কিন্তু জড়ানো যাবে না। এই সময় কোনো রকম ড্রাইভিং মানে গাড়ি চালানো, রাস্তাঘাটে পার হওয়ার ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে চলতে হবে। 24শে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত 10-12 তারিখ পর্যন্ত খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, যারা বিদেশে আছেন তুলনামূলকভাবে শুভ ফল পাবেন বছরের মধ্যভাগের পর। সেই সময় কিন্তু অনেক গণ্ডগোল, অনেক অপ্রাপ্তি সেগুলো মিটে যাবে। তো মোটামুটিভাবে একটা খুব হালকাভাবে ধারণা দেওয়ার চেষ্টা হলো। একটা জিনিস বাদ চলে গেল, সেটা হচ্ছে লেখাপড়া। তো বললাম যে ওই জুন মাসের পর থেকে তুলনামূলকভাবে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রটি শুভ। ফেব্রুয়ারি থেকে মে এই সময় খুব সাবধানে। জুন মাসের 14 তারিখের পর থেকে সারা বছর ভাগ্যের সহযোগিতা পাবেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় সমস্ত বিপদ আপদ থেকে রেহাই পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আসবে, উচ্চশিক্ষার হাত ধরে কর্মজগতে প্রবেশেরও সুযোগ মিলবে। একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।